হ্যালো এসএসসি 27 ব্যাচ, কি অবস্থা তোমাদের? তোমাদের পড়াশোনা কেমন চলছে? সামনে তোমাদের টেস্ট এক্সাম, তো ভালো করে পড়াশোনা করো। আমি তোমাদের ত্রিকোণমিতি 9.1 নিয়ে আলোচনা করতেছি। 21 নম্বর অঙ্ক ইতিমধ্যে করে ফেলেছি, ঠিক আছে? মানে 21 নম্বর পর্যন্ত যারা দেখো নাই তারা ফেসবুক পেজটাকে ফলো করবা, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার করবা, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? 22 নম্বর অঙ্ক থেকে 24 নম্বর অঙ্ক একদম ইজি, তোমার মনোযোগ দিয়ে দেখো, আশা করি বুঝতে পারবা, ঠিক আছে? 22 নম্বর অঙ্ক হচ্ছে tan = 1/√3 বলে এটার মান প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে tan a = 1/√3। তো আমি যে অঙ্কটা করবো আমাকে ভাবতে হবে কেন tan a দেওয়া থাকলো বা tan এর সাথে এগুলো সম্পর্ক কি। tan a আছে, এখন এই cosec স্কয়ার এবং sec স্কয়ার মান তোমাদের বের করতে হবে, এটা তুমি তোমার ফর্মুলা কি মাথায় আনতে হবে। তাহলে দেখো, tan স্কয়ারে 1/√3 তারপর স্কয়ার, আমি উভয় দিকে কি করলাম, বর্গ করলাম, বা tan স্কয়ারে এটা হবে 1/3, বা tan স্কয়ারে কে লেখা যাবে 1 বাই কি cot স্কয়ারে ইকুয়াল 1/3, বা উল্টে দেই cot স্কয়ারে ইকুয়াল 3। তাহলে আমি কি করলাম, tan ছিল, আমি উভয় দিকে স্কয়ার করলাম, এদিকে স্কয়ার করলাম, এদিকে স্কয়ার করলাম। তাহলে tan স্কয়ারে আর স্কয়ারে 1 এর উপর স্কয়ার মানে 1, আর রুট স্কয়ার কে রাখলে 3। tan স্কয়ার কে লেখা যায় 1 বাই cot স্কয়ারে 1/3। এখন এটা কি উল্টাই দিলাম, cot স্কয়ার কে উপরে দিলাম, 1 নিচে না লিখলে হয়, এই 3 উপরে গেলে 1 নিচে না লিখলে হয়। তাহলে cot স্কয়ার ইকুয়াল 3 পেলাম। এখন cot এর সাথে দেখতে হবে এখানে কারো সম্পর্ক আছে কিনা। আমরা জানি একটা সম্পর্ক আছে যে cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে ইকুয়াল 1, বা cosec স্কয়ারে 1 এই cot এদিকে হিসাবে কি প্লাস cot স্কয়ারে, তাহলে 1 + 3 মানে 4। কোসেক স্কয়ারের মান পাইলাম কত, 4, ঠিক আছে? এখন আমাকে কার মান বের করতে হবে, সেকের সাথে কার সম্পর্ক আছে, ঠিক আছে? তাহলে কোসেক কট সেক ট্যান, এই সেকের সাথে আবার কার সম্পর্ক আছে, ট্যান স্কয়ারের সম্পর্ক আছে। তাহলে ট্যান স্কয়ারের মান আমরা জানি না, যে আমরা লিখি তাহলে সেক স্কয়ারে, এটা কিন্তু সেক স্কয়ারে মাইনাস ট্যান স্কয়ারে ইকুয়াল কি 1। তাহলে সেক স্কয়ারে 1 প্লাস কি লিখবো বলো, ট্যান স্কয়ারে, বা 1 প্লাস ট্যান স্কয়ারের মান কি আছে, ট্যান স্কয়ার 1/3, তাহলে এটা হচ্ছে 3 যোগ 1 মানে হইতেছে 4/3। তাহলে আমরা দেখো সেক স্কয়ারের মান পাইলাম, কোসেক স্কয়ারের মান পাইলাম, কিন্তু কোসেক সেক ছাড়া তো আর কিছুই নেই। এখন মান বসাই দিই, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তাহলে আমরা কি পেলাম, যে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে। তাহলে এখন মান বসাই দিই, কোসেক স্কয়ারের মান কত আছে 4, মাইনাস এটা হবে কি 4/3, 4 প্লাস 4/3, এটা কোসেক স্কয়ারের মান বসাই দিচ্ছি 4 সেক স্কয়ারের মান 4/3, 4/3 উপরে মাইনাস মাইনাস নিচে প্লাস প্লাস, আমরা এটা লসাগু করব। 3 উপরে লসাগু কি 3, 3 সাথে 4 গুণ করে 3 4 12 বিয়োগ 3 3 কাটা গেলে 1, 1 দ্বারা 4 গুণ 4 কে 4, নিচেও তাই 12 প্লাস 4 হবে, উপরে জাস্ট মাইনাস মাইনাস নিচে 4 4, ঠিক আছে? এটা আবার কি হবে, 8/3 হবে, নিচে হবে 16/3, 12 থেকে 4 বাদ দিলে 8, 3 3, নিচে 12 আছে যোগ করলে 16, 3 3, তো উল্টাই দাও, 8/3, 3/16, 3 3 কাটা 8 দিয়ে 16 কাটলে 2, হাফ, তার মানে এটার অ্যান্সার কি হাফ, ঠিক আছে? আবার tan স্কয়ার মানে উভয় দিকে স্কয়ার করলাম, tan স্কয়ার তাহলে 1/3, tan কে লেখা 1 বাই cot 1/3, তাহলে cot হচ্ছে 3, কোসেক cot sec, ওখান থেকে কোসেক স্কয়ার মান বের করলাম, আবার এখান থেকে sec স্কয়ার মান করে মানগুলো এখানে বসাই দিছি। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, তো 22 নম্বর হয়ে গেছে। 23 নম্বরটা একদম সোজা। আমি 23 নম্বরটা দেখো কিভাবে করি, দেখো ভালো করে খেয়াল করো যে কিভাবে এটা অ্যান্সারটা হাফ আসলো। ওকে, এবারে 22 নম্বর অঙ্কটা দেখো, একদম ইজি। 22 নম্বর অঙ্কটা দেখো, সরি 23 নম্বর অঙ্কটা দেখো, কোসেকে মাইনাস কটে 4/3 আছে, কোসেকে প্লাস কটের মধ্যে। তাহলে দেওয়া আছে কি, কোসেকে মাইনাস কটে 4/3। তাহলে আমরা একটা ফর্মুলা জানি না, কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে ইকুয়াল 1, এই ফর্মুলা তো আমরা জানি, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1, এটা ফর্মুলা আমরা জানি। এখন এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে অ্যাপ্লাই করব। কোসেককে ধরবো a আর কটকে ধরবো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b, আর কি লিখবো, a মাইনাস b ইকুয়াল 1 1। আমি কিন্তু ভিতরে সূত্র ফেলাইছি a প্লাস b টু। এখন তোমরা দেখো যে কোসেকে প্লাস কটে এটা রাখলাম গুণন, এটার মান কি দেওয়া আছে, কোসেকে মাইনাস কটের মান 4/3, এই যে 4/3 ইকুয়াল 1। এখন এই 4/3 তো গুণ আছে, এদিকে এসে তাহলে কি হবে, বা কোসেকে প্লাস কটে 1, এই পুরোটাই গুণ ছিল, এই পুরোটাই ভাগ হয়ে গেল, বা কোসেকে প্লাস কটে ইকুয়াল হবে কি, উল্টে দিলে হবে কি 3/4, এটা আমাদের অ্যান্সার। এখন এইটা যদি তোমাদের কোনো সৃজনশীলের ক নম্বরে আসে তাহলে এতটুকু লিখে দিবা। এখন যদি এমসিকিউতে আসে তাহলে কি করবা, দেখো আমাদের কিন্তু মাইনাসের মান দেওয়া আছে, চাইছে প্লাসের মান নাই, প্লাসের মান চাইছে না, কোনো কথা নেই, মাইনাসের মান দেওয়া থাকলে মান উল্টাই দিবা, প্লাসের মান পাবা। দেখো 4/3 ছিল, হয়ে গেছে কি 3/4, যে মান দেওয়া থাকবে
যাক তাকে জাস্ট কি করবা উল্টাই দিবা। এমসিকিউ তে যদি আসে যে এটার মান এত হলে এটার মান কত, জাস্ট কি করবা উল্টাই দিবা। ওকে, 24 নম্বর অঙ্কটা তো আরো সোজা। 24 নম্বর অঙ্কটা কি আরো সোজা, দেখো একদম ইজি। তাহলে cot a b বাই a এটা আছে, কিন্তু আমাদের চাইছে a sin a b cos a। তাহলে আমরা কি করব, ওই cot কে লেখা যাবে কি cos a বাই কি sin a ইকুয়াল b বাই a। এখন আমি যদি এটারে উল্টাই নিই, তাহলে sin a নিচে কি লিখি cos a, এটা a উপরে b নিচে। ঠিক আছে, কি করি, আমাদের দেখো তো এখানে a sin এর সামনে a আছে আর cos এর সামনে কি আছে b আছে। তাহলে আমি কি করব, a বাই b দ্বারা উভয় দিকে গুণ করব। এখানে তো a বাই b আগে থেকেই আছে, গুণন আর একটা অতিরিক্ত a বাই b, উভয় দিকে a বাই b কি করলাম গুণ করলাম। এখন এর সাথে সাইনে গুণ করলে কি a sin, এই তো আমাদের a sin আইসা পড়ছে, আর b cos যে b cos আইসা পড়ছে। ঠিক আছে, যে b cos, আর এটা হইতেছে কি a স্কয়ার, a গুণ করলে a স্কয়ার, b গুণ করলে b স্কয়ার। এখন এখানে কি মাইনাস না, তাহলে আমরা কি করব বিয়োজন যোজন। বিয়োজন যোজন নিয়ম কি, উপরে রাশি উপরে নিচে লিখি, a sin এ লিখলাম, b cos লিখলাম, যে বিয়োগ বিয়োজন যোগ যোজন, এবার নিচে রাশি b cos, এখানেও কি b cos, এখানেও বিয়োজন যোজন, উপরে রাশি a স্কয়ার উপরে নিচে লিখলাম, এবার বিয়োজন মানে বিয়োগ যোজন মানে যোগ, এবার নিচে রাশি b স্কয়ার b স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো বাচ্চারা কোনো কিছু নেই, cot কে আবার cos বাই sin করবা, b বাই a এটা উল্টাই দিবা, sin কে উপরে cos কে নিচে a বাই b, তারপর a বাই b দ্বারা উভয় দিকে গুণ করলাম, এর সাথে sin গুণ করলে a sin b সাথে cos গুণ b cos, a গুণ করলে a স্কয়ার, b গুণ করলে b স্কয়ার, বিয়োজন যোজন করলে আমাদের অ্যান্সার। বিয়োজন যোজন করার নিয়ম কি, উপরে রাশি a sin উপরে নিচে লিখি। ঠিক আছে, এখানে এখানে হবে a sin, এখানে আমি b cos লিখছি। উপরে রাশি উপরে এবং নিচে লিখবো, a sin উপরে নিচে, বিয়োজন মানে বিয়োগ যোজন মানে যোগ লিখলাম, তখন বিয়োজন যোজন করা শেষ, নিচে রাশি b cos b cos। এখানে উপরে রাশি কি a স্কয়ার উপরে নিচে লিখলাম, বিয়োজন মানে বিয়োগ যোজন মানে যোগ, নিচে রাশি কি b স্কয়ার b স্কয়ার। আমাদের তো এটাই আছে, a sin মাইনাস b cos, a sin প্লাস b cos। ওকে, তো বাচ্চারা 24 নম্বর অঙ্ক পর্যন্ত তোমরা বুঝতে পারছো, সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।